আমিরুল, বেলা তো অনেকটাই গড়ালো, এখন কি অবস্থা দেখছেন? ভোটারের উপস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা সবকিছু মিলিয়ে জানাবেন। আমি রয়েছি যে মোল্লারহাট যে খলিলুর রহমান ডিগ্রি কলেজ, এই কলেজে কেন্দ্রটিতে রয়েছি। এই কেন্দ্রটিতে মোট ভোটার ৩,২৭১ জন এবং গেল ২ ঘন্টায় যে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছে তার মধ্যে দেখা গিয়েছে যে ১৪% ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং এখানটায় সকালের চেয়ে দেখেছি যে ভোটারদের উপস্থিতি বাড়ছে। আপনার রয়েছে ভোটার রয়েছে, তাদের সাথে কথা বলবো। আসলে ভোটের পরিবেশটা কেমন দেখছেন, বিশেষ করে ভোট কেন্দ্রে এবং বাইরের? খুব সুন্দর পরিবেশ, সুশৃঙ্খলভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। কোনো প্রকার চাপ কারো উপরে নেই। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। স্পিকিং ট্রুলি ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন। ধন্যবাদ আপনাকে। আপনাকে আসলে ভোটার উপস্থিতি কম মনে হচ্ছে, এটা কেন মনে হচ্ছে? না, ভোটার উপস্থিতি তো আসলে সকালবেলা থেকে একটু কম মনে হচ্ছে আমাদের কাছে, কিন্তু এখন যত সময় বাড়বে তত আস্তে আস্তে ভোটার উপস্থিতি চলে আসবে। এখন আস্তে আস্তে ভোটার উপস্থিতি বাড়তেছে, আগে থেকে বেড়ে যাচ্ছে অনেকটাই, আমরা দেখছি বেড়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনাকে জানতে চাই সার্বিক পরিস্থিতি কেমন, বাইরের পরিবেশটা কি মনে হচ্ছে আপনার কাছে? সার্বিক পরিস্থিতি খুব ভালোই, ভোট সুষ্ঠু আছে এবং কোনো গ্যাঞ্জাম এবং সেরকম কোনো পরিবেশ নেই এবং ভোটার সংখ্যা দিন দিন আরও বাড়বে, কারণ লোকজন কাজে ব্যস্ত আছে, জমজমায় কাজে গেছে। এরপরে দুপুরের পর থেকে ভোটের বাড়বে আরও। ধন্যবাদ আপনাকে। এখানে আয়োজন রয়েছে। আসলে যে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন ভোট কেন্দ্র বাইরের? নিরাপত্তা ব্যবস্থা কিছুক্ষণ আগে ইউএনও মহোদয় এসেছিল এবং তার সাথে রিজার্ভ ফোর্স ছিল। হ্যাঁ, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো। সার্বিকভাবে বলা যায় যে এই যে খলিলুর রহমান যে কেন্দ্র, আপনাকে ভোটাররা কিন্তু সন্তোষ প্রকাশ করছে বিশেষ করে নিরাপত্তা বলয় নিয়ে এবং এই উপজেলাটিতে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। তার মধ্যে 2 জন চেয়ারম্যান প্রার্থী, 3 জন রয়েছেন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 4 জন রয়েছে নারী প্রার্থী এবং 9 জন প্রার্থীকে মধ্য থেকে 3 জন প্রার্থীকে বেছে নেবেন 1,12,000 ভোটাররা ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে।